হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনেই তোমাদের হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সাম 29 তারিখে। তো সেটাই মাথায় রেখে আজকে তোমাদের মোস্ট এক্সপেক্টেড জিকে তোমাদের যেগুলো টপিকগুলো আমি তোমাদেরকে সামনে তুলে ধরেছি। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে হাইকোর্টের একটা রিক্রুটমেন্ট, মানে হাইকোর্ট যে চাকরিটা দুর্দান্ত চাকরি, কারণ এখানে তোমার পেতেই হবে, কারণ এখানে তোমার আইএস সমতুল্য তোমার পাওয়ার হয়ে যাবে এক সময়। আর এখানে বিরাট স্যালারি, আর প্রায় 2.5 লাখ টাকার উপর স্যালারি। সো এটাকে একদম ডিলে নিও না। ওকে, একদম মন থেকে নাও। এখনও 10-12টা দিন টাইম আছে, ইচ্ছা করলে এখনও 12টা দিনে অনেক কিছুই সম্ভব। ওকে, চলো জিকেগুলো আমরা আজকে করে নিই। জিকে মোস্ট ইম্পর্টেন্ট তোমার টপিকগুলো আমি তোমাদেরকে আজ বলে দিচ্ছি। এখান থেকেই আসবে শিওর, মানে এর বাইরে থেকে কিছু আসবে না। এবার তোমাকে আমি টপিকগুলো বলে দিচ্ছি, এবার তোমার যদি মনে হয় যে টপিকগুলো অ্যানালিসিস করে দিতে, তাহলে আমি আবার আলাদা ভিডিও তোমার কমেন্টে জানিও, আমি আলাদা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো। ওকে, জাস্ট আমাকে কমেন্টে জানিও যে দাদা আমার এই ক্লাসটা লাগবে, আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো সেটা আজকের মধ্যেই। ওকে, চলো আমরা স্টার্ট করি। দেখো প্রথমে কি বলেছে, ফার্স্ট ইন ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল। ফার্স্ট ইন ইন্ডিয়া নোবেল লরেন্স, এটা হচ্ছে আর.এন. টেগর যেমন আছে। ফার্স্ট স্পিকার ইন লোকসভা, ফার্স্ট ইলেকশন কমিশন ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এই সবগুলো। এছাড়া তোমার এগুলো ক্লার্কশিপের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই স্ট্যাটিক জিকে সে একই রকমই হয়, আর এগুলো পড়তেই হয়। যেমন ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ব্যালিস্টিক মিসাইল, এটা যেমন অগ্নি। ফার্স্ট টেস্ট টিউব বেবি, ফার্স্ট সাইলেন্স মুভি, তারপর ফার্স্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন। ওকে, এইসবগুলো। তারপর দেখো ফার্স্ট ওয়ার্ল্ড অ্যান্ড ফিমেল, সারা পৃথিবী যেমন ঘুরেছিল কে, ম্যাগালেন। গো টু দ্য স্পেস ফার্স্ট, ইউরি গাগারিন। তারপর তোমার কসমোটিক স্পেস, এটা হচ্ছে তোমার ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তারপর হচ্ছে ওমেন প্রেসিডেন্ট ফার্স্ট, ইউনাইটেড নেশন, বিজয়লক্ষ্মী পণ্ডিত। তারপর দেখো 4 নম্বর কী বলেছে দেখো, আচ্ছা এইগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। সুপারলেটিভ ইন্ডিয়ান ওয়ার্ল্ড, মানে হচ্ছে তোমার হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ইন্ডিয়ান ওয়ার্ল্ড, এগুলো তোমার জেনে যেতেই হবে। 5 নম্বর দেখো ইম্পর্টেন্ট মনুমেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো আসবেই। তারপর দেখো ন্যাশনাল এমব্লেম, যেমন একটা ফর এক্সাম্পল ইন্ডিয়া, তোমার লায়ন ক্যাপিটাল। তারপরে দেখো নিউজ এজেন্সি অফ কান্ট্রি, এগুলো আসবে। 8 নম্বর দেখো ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশন, ভীষণ ইম্পর্টেন্ট, যেমন সুইফট সোসাইটি অ্যান্ড ওয়ার্ল্ড ট্রেড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান, মানে এগুলো তোমার ভীষণ ইম্পর্টেন্ট। ন্যাটো, ন্যাশনাল ট্রিটিয়ান অর্গানাইজেশন। তার 9 নম্বর দেখো ইম্পর্টেন্ট এয়ারলাইন্স, ভীষণ ইম্পর্টেন্ট গভর্নমেন্টের জন্য, শুধু পাবলিকেরও প্রচুর আছে কিন্তু সেটা হবে না, যেমন ইন্ডিয়া এয়ারলাইন্স। 10 নম্বর দেখো পার্লামেন্ট অ্যান্ড সেম কান্ট্রি। তারপর 11 নম্বর দেখো অফিসিয়াল বুক, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো, যেমন আছে অরেঞ্জ বুক, এটা হচ্ছে তোমার নেদারল্যান্ড, এরকম। 12 নম্বর দেখো নিউজ পেপার অফ প্লেস পাবলিকেশন ওয়ার্ল্ড। আমি বেশি সময় নেব না, তোমাদের খুবই কম সময়ের মধ্যে আমি করে দিচ্ছি, অল্প সময়ের মধ্যেই সব শেষ করে দিচ্ছি, বেশি সময় তোমাদের সঙ্গে নেব না, কারণ সামনে তোমাদের এক্সাম, অত বেশি টাইম নেওয়া যাবে না। তারপরে দেখো নিউজ পেপার অফ প্লেস পাবলিকেশন ওয়ার্ল্ড, ঠিক আছে, দ্য টাইমস, দ্য টাইমার, দ্য গার্ডিয়ান, ডেলি মেইল, লন্ডন। 13 নম্বর দেখো ইম্পর্টেন্ট ডে ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, এগুলো প্রত্যেকটা মাসে তোমাদেরকে করে দিতে হবে, প্রত্যেকটা মাসের একটু চোখ বুলিয়ে যেও, কারণ সব তো মুখস্থ করে রাখা সম্ভব নয়। আর যদি তোমার মনে হয় যে স্যার আমাকে একটা ইম্পর্টেন্টগুলো ক্লাস করে দিতে, আমাকে মেসেজ করো বা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে একটা ক্লাস দিয়ে দেবো। তারপর দেখো ফেমাস ট্যুরিস্ট স্পটস ইন ইন্ডিয়া। তারপর 15 নম্বর দেখো ন্যাশনাল পার্ক, ভীষণ ইম্পর্টেন্ট, মিসলেনিয়াসে প্রচুর এসেছিলো। তারপরে দেখো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তারপরে দেখো 17 নম্বর ফেমাস নিকনেম। তারপরে দেখো অ্যাওয়ার্ড অ্যান্ড অনার। তারপর হচ্ছে নোবেল প্রাইজ, কবে কে নোবেল প্রাইজ পেয়েছিল,
কে 2বার পেয়েছিল, কে 1বার পেয়েছিল, এগুলো তোমাদের জানা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো 20 নম্বর, ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর, অলিম্পিক গেম, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো আসবেই। তারপরে এশিয়ান গেম, তারপর জিওগ্রাফি থেকে দেখো যেমন সোলার সিস্টেম, রিভার অরিজিন, কোথা থেকে উৎপত্তি হয়েছে, ইম্পর্টেন্ট বাউন্ডারি অফ লাইন্স, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে ইন্ডিয়া ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, এগুলো দেখে যাবে। তারপর ক্রপ সেশন, কী ফসল উৎপন্ন হয়, কোন কোন ফসল কোথায় ভালো হয়। তারপর হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, খুব ইম্পর্টেন্ট। তারপর পলিটির মধ্যে এগুলো তো আমরা হাইকোর্টে যেমন এক্সাম দিতে যাচ্ছি, অবশ্যই এগুলো জেনে যেতেই হবে, কারণ এগুলো ছাড়া তোমাদের হবেই না, দরকার এগুলো। পলিটি যেমন হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট, পিএম, সিএম, আর্টিকেল, পার্ট, অ্যামেন্ডমেন্ট, মানে এগুলো থেকেই তোমাদের কোয়েশ্চেন আসবে, মানে এগুলো ছাড়াও কোয়েশ্চেন হয় না। কি বলবো, যদি তোমাদের হাইকোর্ট সম্পর্কে একটা ডিটেলস ভিডিও চাই, কিংবা সুপ্রিম কোর্টের ডিটেলস ভিডিও চাই, প্রেসিডেন্ট, পিএম, সিএম, যাই হোক, আমাকে কমেন্ট করো, আর্টিকেল সব ইম্পর্টেন্টগুলো আমি কমেন্টে পড়িয়ে দেবো, মানে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো, জাস্ট আমাকে একটা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ। যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।